উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও চালু হবে উচ্চ গতির ইলেকট্রিক ট্রেন। অত্যাধুনিক প্রযুক্তির পরিবেশ বান্ধব এই ট্রেন চলবে নারায়ণগঞ্জ ঢাকা জয়দেবপুর রুটে। এরই মধ্যে এই মেগা প্রকল্প একনেকে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। বিশেষজ্ঞরা বলছেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও লেভেল ক্রসিং ব্যবস্থাপনায় হবে বড় চ্যালেঞ্জ। আদ্দিন সজীবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফাহাদ আল কাদরি ও মেহেদি মিরাজ। রেলপথে লাগছে আধুনিকতার ছোঁয়া। ট্রেনের কালো ধোঁয়া আর ইঞ্জিনের চেনা গর্জনের দিন পাল্টাতে আসছে নতুন গতি, আধুনিক বৈদ্যুতিক প্রযুক্তি। ট্রেন ছুটবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে। ইলেকট্রিক ট্রেনের শুরু হচ্ছে নারায়ণগঞ্জ ঢাকা জয়দেবপুর রুটে। এই 52 কিলোমিটার পথে বসবে বৈদ্যুতিক তারের লাইন। মেট্রো রেল যেভাবে তার থেকে বিদ্যুৎ নিয়ে চলে, সেই ট্রেনও চলবে অনেকটা একই প্রযুক্তিতে। 4,500 কোটি টাকার প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। আগামী অগাস্টের মধ্যে আমাদের এই ডিপিপিটি অনুমোদন হতে পারে। ডিপিপি অনুমোদন হলে পরে আমরা কনসালটেন্ট নিয়োগ করতে যাব। আশা করছি যে আমরা 2030-এর মধ্যেই এই প্রকল্পটি বাস্তবায়ন কাজ সম্পন্ন করতে পারব। প্রকল্পের আওতায় কেনা হবে 16 সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা ইএমইউ ট্রেন, যার প্রতি সেটে থাকবে 5টি করে কোচ। দ্রুতগতির পাশাপাশি ট্রেনগুলো হবে শব্দ ও বায়ুদূষণ মুক্ত। রক্ষণাবেক্ষণের জন্য নির্মাণ করা হবে আলাদা ওয়ার্কশপ। এই পাইলট প্রকল্পটি যদি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি, আমাদের অন্যান্য যে সকল রুট, ঢাকা চিটাগং, ঢাকা রাজশাহী, অন্যান্য রুটেও আমরা এই ইলেকট্রিক ট্রাকশন প্রবর্তন করতে পারব। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ইলেকট্রিক ট্রেনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পাশাপাশি নারায়ণগঞ্জ থেকে জয়দেবপুর রুটে থাকা প্রায় 96টি লেভেল ক্রসিং উচ্চগতির ট্রেন চলাচলে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। লেভেল ক্রসিংয়ে যে আবার ক্রস ট্রাফিক যারা থাকবে, তাদের জন্য আন্ডারপাস যদি তৈরি না করি, সেক্ষেত্রে ট্রেনের ফ্রিকোয়েন্সি যদি বাড়ানো হয়, পুরো ঢাকা শহরের যানজটে কিন্তু অনেকটা অচলায়ন অবস্থা তৈরি হবে। ইঞ্জিনে যদি আপনার ডিজেল থাকে, সে রান করতে পারবে, কিন্তু আমার ওভারহেড লাইনে যদি পাওয়ার না থাকে, ট্রেন কিন্তু থেমে যাবে। তাহলে সেই ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন যে পাওয়ার সাপ্লাইয়ের বিষয়, বিদ্যুতের যে বিষয়, সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে। অতীতে সঠিক পরিকল্পনার অভাবে ডেমো ট্রেন দীর্ঘস্থায়ী হয়নি। তাই নতুন এই প্রকল্পের সুফল পেতে কমলাপুরের উপর চাপ কমিয়ে টঙ্গী বা জয়দেবপুরকে বিকল্প হাব হিসেবে গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দূরপাল্লায় আমি যদি অ্যাক্সেস কন্ট্রোল ইলেকট্রিফিকেশন করে দ্রুত চালাতে পারি, তাহলে গাজীপুরের বিয়ন্ডে যে সিটিগুলি আছে, যেটা চায়না করছে, হাই স্পিড ট্রেন দিয়ে দূরত্বটাকে কমিয়ে নিয়ে আসছে। ক্যাপিটালে আর থাকে না, দিনে বেশি মানুষ থাকলেও রাতে কিন্তু চলে যাচ্ছে। এই জায়গায় যদি বিনিয়োগটা করে, এবং সেই বিনিয়োগের প্রকৃষ্ট একটা প্লেগ্রাউন্ড হতে পারে ঢাকা চিটাগং করিডোর। সরকারের পাশাপাশি এডিবি ও ইআইবির অর্থায়নে আগামী 4 বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 4,500 কোটি টাকার প্রকল্পে একদিকে যেমন দ্রুত যাতায়াতের সম্ভাবনা তৈরি হচ্ছে, অন্যদিকে ভূমি অধিগ্রহণ সহ বিদ্যুৎ সরবরাহের মতো কঠিন চ্যালেঞ্জও রয়েছে সামনে। এই বাস্তবতার মধ্য দিয়ে 2031 সাল নাগাদ বৈদ্যুতিক ট্রেন চালু হয় কিনা তা সময়ই বলে দেবে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।